স্ট্রাইক ফর গাজা কর্মসূচির আরো খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী আদনান তুর্য এবং উত্তরায় আছেন তোহা খান তামিম। সরাসরি শুরুতে যাচ্ছি তামিমের কাছে। ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে সেই হত্যাযজ্ঞের প্রতিবাদে ছাত্র জনতা এখানে একাট্টা হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরা বিএনএস সেন্টারে দিনব্যাপী তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি চলছে। এই মুহূর্তে আমার পেছনে দেখা যায় যে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে যারা রয়েছেন এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিশ্ববাসীকে তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে এই যে গণহত্যা চলছে, নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে এবং একটি পুরো শহরকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে এবং এই যে মানচিত্র থেকে সরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র যাতে করে সফল না হয় এবং সবাই যেন ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেই বার্তাটি তারা দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা লক্ষ্য করছি যে এখানে ফ্রি প্যালেস্টাইন বলে তাদের যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন এবং নানা ধরনের লেখনী সম্বলিত যে প্ল্যাকার্ড, নানা ধরনের স্লোগান সম্বলিত যে স্লোগান যে তারা দিচ্ছেন সেটি কিন্তু দিনব্যাপী চলছে। আমরা দেখেছি দিনভর তাদের যে কর্মসূচি, শিক্ষার্থীদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করেছেন এবং এই যে দুপুরের পর থেকে হাজার হাজার শিক্ষার্থীর যে মিছিল সেই মিছিল কিন্তু প্রকম্পিত হয়েছে এই পুরো এলাকা। এবং আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে এই যে অবস্থান কর্মসূচি দিনভর তারা চলবে বলে তারা ঘোষণা দিয়েছেন এবং যতদিন পর্যন্ত যে এই বর্বরোচিত হামলা ইসরায়েলে চলবে এবং ততদিন পর্যন্ত তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেই প্রতিবাদ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তারা বারবার করে একটি বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন যে এই যে ফিলিস্তিনিদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে এবং তাদের যে গত এক মাসে যে সিয়াম সাধনা সেটি তারা পালন করতে পারেনি, পবিত্র ঈদ উল ফিতর তারা পালন করতে পারেননি এবং প্রতিনিয়ত কিন্তু যে মানবতার এবং বর্বরোচিতভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে সেটি বিশ্ববাসীর কাছে তারা তুলে ধরার চেষ্টা করছেন। তো সব মিলে বলা যায় যে পুরো রাজধানী জুড়ে কিন্তু এই যে আন্দোলন এবং এই কর্মসূচি চলছে। এখন আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, সেখানে আছেন সহকর্মী আদনান তুর্য, সেখানকার পরিস্থিতি তিনি জানাবেন। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল অবস্থানে রয়েছে। দর্শক, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এর মধ্যে যেমন সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তেমন চাকুরিজীবী রয়েছে এবং একেবারে বাচ্চা পর্যায়ের মানুষরা রয়েছে। সবার একটাই দাবি, ইসরায়েলের যে আগ্রাসন রয়েছে, ফিলিস্তিনদের প্রতি যে বর্বরতা রয়েছে, যে গণহত্যা তারা চালাচ্ছে তার বিরুদ্ধে সবাই এক অবস্থানে এক দাবিতে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে রয়েছে। দর্শক, বিভিন্ন ধরনের স্লোগান আমরা শুনতে পাচ্ছি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেমন স্লোগান রয়েছে তেমনি ইসরায়েলি পণ্য বয়কটের বিভিন্ন দাবি আমরা শুনতে পাচ্ছি। চারিপাশে ফিলিস্তিনের পতাকা, সাথে বাংলাদেশের পতাকা, সাথে কলেমা খচিত পতাকা আমরা দেখতে পাচ্ছি। তুমি কে রাফা রাফা এই স্লোগানে এই মুহূর্তে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত রয়েছে। 5টার সময় জাতীয় জাদুঘর থেকে আরো রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদের মিছিল এদিকে আসার কথা, তবে আপাতত এই মুহূর্তে এখানে যারা রয়েছেন তারা কোনো নির্দিষ্ট ব্যানারে নেই, তারা সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষের ব্যানারে রয়েছেন। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে চাই, আশেপাশে তেমন কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনদের দেখা যাচ্ছে না, তবে টিএসসির ঠিক পাশেই বিজিবির কিছু গাড়ি এবং পুলিশের কিছু গাড়ি নিরাপদ অবস্থানে রয়েছে। পুলিশের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা যদি শান্তিপূর্ণভাবে অবস্থান এখানে চালানো হয় তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। দর্শক, আবহাওয়ার কথা যদি বলতে চাই, সকালবেলা থেকেই শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য এবং জাদুঘরের সামনে বিভিন্ন মিছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান করেছিলেন প্রচন্ড গরমে, তারপরে তাদের স্লোগান থামেনি। ফিলিস্তিনিদের পক্ষে যে ফিলিস্তিনিদের পক্ষে যে সংহতি অবস্থান এই জায়গায় জানানো হয়েছে, তার পক্ষে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তরা থেকে জানছিলাম স্ট্রাইক ফর গাজা কর্মসূচির খবর।